পিঠের ব্যথা বা জয়েন্টের ব্যথায় ভুগছেন, সাধারণত প্যারাসিটামল খেয়েও কয়েক ঘন্টা পর আবার ব্যথা ফিরে আসছে। এখানে কাজ করে নাপা এক্সটেন্ড। কিন্তু সাধারণ নাপার চেয়ে এটি কেন আলাদা এবং এটি খাওয়ার সঠিক নিয়ম কি? চলুন মাত্র 4 মিনিটে সহজভাবে জেনে নেই, খুব সহজ বাংলায়। চলুন তাহলে মূল টপিক শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের উপকারী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আশা করি আপনি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমাদের দেশের খুব পরিচিত একটি ওষুধ নাপা এক্সটেন্ট নিয়ে। এর জেনেরিক বা মূল উপাদান হলো প্যারাসিটামল 665 মিলিগ্রাম। আমরা সাধারণত যে নাপা বা প্যারাসিটামল খাই তা হলো 500 মিলিগ্রামের। তাহলে এই 665 মিলিগ্রামের নাপা এক্সটেন্ট বিশেষত কি? কেন এটি আলাদা? সহজ ভাষায় বললে নাপা এক্সটেন্ট তৈরি করা হয়েছে একটি বিশেষ প্রযুক্তিতে, যাকে বলা হয় সাস্টেইনড রিলিজ। সাধারণ নাপা খাওয়ার পর তা খুব দ্রুত শরীরে মিশে যায় এবং 4 থেকে 6 ঘন্টা কাজ করে। কিন্তু নাপা এক্সটেন্ট ট্যাবলেটটি পেটে খাওয়ার পর দুটি ধাপে কাজ করে। এর প্রথম অংশটি দ্রুত ব্যথামুক্ত করে এবং বাকি অংশটি আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে শরীরে ছড়ায়। ফলে এটি প্রায় 8 ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যথামুক্ত রাখতে সাহায্য করে। এখন জানুন কি কাজে ব্যবহার হয়। তাহলে এটি কোনো ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। সাধারণত যেসব ব্যথা দীর্ঘ সময় ধরে থাকে, যেমন কাঁধ বা পিঠের ব্যথা, জয়েন্টের ব্যথা বা গেটে বাত, কোমরের ব্যথা বা মাংসপেশি দীর্ঘস্থায়ী টান লাগা, এছাড়াও তীব্র দাঁতের ব্যথা বা কান ব্যথার ক্ষেত্রে এটি দীর্ঘ সময় আরাম দিতে ব্যবহার করা হয়। সাধারণত জ্বরের জন্য 500 মিলিগ্রামের প্যারাসিটামলই যথেষ্ট। তবে জ্বর যদি তীব্র হয় এবং বারবার আসে, তখন ডাক্তাররা এটি দিতে পারেন। সাধারণভাবে কিভাবে ব্যবহার করা হয়, এবার আসি এটি ব্যবহারের সাধারণ নিয়ম নিয়ে। যেহেতু এটি 8 ঘন্টা পর্যন্ত কাজ করে, তাই সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 3 বার বেশি এটি খাওয়া প্রয়োজন হয় না। তবে মনে রাখবেন, যে কোনো ওষুধ ভরা পেটে খাওয়া ভালো। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই ট্যাবলেটটি আস্ত গিলে খেতে হবে। কখনো এটি ভেঙে গুঁড়ো করে বা চিবিয়ে খাবেন না, কারণ ভাঙলে এর দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া। প্যারাসিটামল খুবই নিরাপদ ওষুধ হলেও এর কিছু সতর্কতা আছে। 24 ঘন্টায় 4টির বেশি নাপা এক্সটেন্ট কোনোভাবেই খাওয়া উচিত নয়। অতিরিক্ত প্যারাসিটামল আমাদের লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই যারা নিয়মিত অ্যালকোহল পান করেন কিংবা যাদের লিভার বা কিডনির সমস্যা আছে, তারা ডাক্তারকে না জানিয়ে এটি খাবেন না। গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েরা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হলো হালকা বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য হতে পারে, তবে তা সবার ক্ষেত্রে হয় না। সংক্ষেপে বলতে গেলে, নাপা এক্সটেন্ড দীর্ঘস্থায়ী ব্যথার জন্য একটি কার্যকরী ওষুধ, যা আপনাকে 8 ঘন্টা পর্যন্ত স্বস্তি দেয়। তবে এটি কোনো ম্যাজিক পিল নয়, সাময়িক আরামের উপায় মাত্র। আপনার ব্যথা যদি 3 দিন থেকে 5 দিনের বেশি স্থায়ী হয়, তবে নিজে নিজে ওষুধ না কিনে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। স্বাস্থ্য বিষয়ক এমন তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সাবধান থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরে কোনো ভিডিওতে।